মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতে পারতো তাহলে ওই শিক্ষিত সন্তান সে কখনোই তার মা বাবাকে নিয়ে যায় সে বৃদ্ধাশ্রমে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ওই শিক্ষা প্রয়োজন যে তার মা বাবার সাথে সদাচরণ করবে। ওই সন্তান প্রয়োজন যেটা তার আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মাধ্যমে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়াতে মানুষদেরকে যে শিক্ষা দিয়েছে, যে উদারতা দেখাই দিয়েছে, যে মানবতা শিক্ষা দিয়েছে, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, কেমন সুরে কথা বলতে হবে, মা বাবাকে কখন কখন কিভাবে টেক কেয়ার করা উচিত, যে সমস্ত শিক্ষা আমাদের প্রয়োজন ওই শিক্ষা যে সন্তানের ভিতরে আছে ওটাই হলো সঠিক সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওটাই হলো সঠিক শিক্ষা, ওটাই হলো সুসন্তান। নতুবা আপনি যতই তাদেরকে ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ার পড়ান, কবিরাজি পড়ান, ম্যাজিস্ট্রেট বানান, আপনি লয়ার বানান, আপনি তাদেরকে বিশেষ ক্যাডার বানান, যত বড় বড় আপনি এমপি মন্ত্রী বানান না কেন, কিন্তু ওই সন্তানের ভিতরে যদি মা বাবার প্রতি যদি আদব কায়দা, শিক্ষা, আখলাক, চরিত্র যদি না থাকে ওই সন্তান কখনো মানুষ হতে পারবে না। সে আপনাকে একটা সময় নিয়ে গিয়ে আপনাকে কি করবে? বৃদ্ধাশ্রমে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হবে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট যারা কোমলমতি যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে আমাদের পারিবারিক শিক্ষা দেওয়ার দরকার। ইসলামের শিক্ষা আগে তাদেরকে শিক্ষিত করা উচিত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামে হাদিয়া পেশ করছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবুরা কুত্তাগুলো একটু বলেন তো সেই মুআজ্জাজ মুহতারাম, পবিত্র জিলকদ মাসের আজকে চতুর্থ জুমা। এটা হলো জিলকদ মাসের শেষ জুমা। এরপরে যে মাসটা আসতেছে সেটা হলো জিলহজ মাস। জিলহজ মাসে 10 তারিখ আমাদের কি পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুমার দিন শত ব্যস্ততার মাঝে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে বাকি জিন্দেগিতে আমল করার যে সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন, এজন্য আবারও জবান খুলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পিতামাতার গুরুত্ব, পিতামাতার হক বা অধিকার সম্পর্কে। পিতামাতার সাথে কেমন আচরণ আমরা সন্তান হিসেবে আমাদের করা উচিত, এই বিষয়ে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে শুনে বুঝে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আরো জবান আমিন। দেখেন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনি ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষ, জগতের বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে তোমাদেরকে সদাচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আদেশ কার? আরো জোরে আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বিদায় আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে পিতা মাতার হক সন্তানের উপর হলো ফরজ। মানে মা বাবাকে, তাদেরকে সম্মান করা, তাদেরকে ইজ্জত করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, তাদের সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করা, আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো ফরজ। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যত্র
আয়াতে কারিমার মধ্যে সূরাতুন নিসার 3 নম্বর পারাতুন 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলেন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ, কথাগুলো খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু তাই নয়, তোমরা তোমাদের মাতা পিতার সাথে, তোমাদের বাবা মার সাথে তোমরা সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়কে সামনে রেখে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। আপনারা হলেন সমাজের জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত সমাজ। এই পয়াতবাসী, পয়াতের পশ্চিম পাড়া যারা যুব সমাজ থেকে শুরু করে যারা মুরব্বীরা আছেন, আমার এই কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। তোমাদের মা বাবার সাথে এমনভাবে আচরণ করো, সব কিছু পূর্ণাঙ্গ। তোমরা তোমাদের মা বাবার সাথে, পিতা মাতার সাথে কেমন আচরণ করবা, কিভাবে তাদের সাথে কথা বলবা, কিভাবে তাদের জন্য দোয়া করবা, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে সন্তান কেমন আচরণ করবে, কিভাবে তাদের সাথে ব্যবহার করবে, নর্ম স্বরে কথা বলবে না উচ্চ স্বরে কথা বলবে, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না তাদের সাথে নরম স্বরে কথা বলবে, সব কিছু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে মা বাবার হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইন, তোমাদের পিতা মাতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং তোমার পিতা মাতার অসন্তুষ্টি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? আমরা যদি পিতা মাতাকে খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, আমরা যদি আমাদের পিতা মাতাকে রাজি খুশি করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আবার যদি কোনো কারণবশত যদি আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, কেমন আচরণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। এভাবে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো বলছেন যে উফিল্লাহুমা ফালা তানহারহুমা উফিউ ওয়া তানহারহুমা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে এমন আচরণ করো যেন তারা তাদের মুখ দ্বারা, জবান দ্বারা যেন শব্দ যেন না বলে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বিষয়টাকে আমি সংক্ষেপে শর্টকাটে বোঝার চেষ্টা করব, কারণ সাবজেক্ট ভিত্তিক আলোচনা অনেক কঠিন, অনেক লম্বা সময়ের প্রয়োজন, সময় কম। এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যেটা বিষয় আপনারা সহজে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সৃষ্টিকর্তা, উনি আমাদের খালিক, উনি আমাদের মালিক, উনি আমাদের রিজিক দাতা, উনি আমাদের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়াতে সবচাইতে বেশি যার হক সেটা হলো আপনার আমার পিতা মাতা। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পরের হক হলো আপনার আমার পিতা মাতার, মা বাবার। এখন এই মা বাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় যে সমস্ত কথাগুলো বলছে, আমি যদি আপনাদের কাছে যদি তাফসির করি তো তাফসির শেষ হবে না, যদি হাদিসের যদি বঙ্গানুবাদ করি হাদিসের বঙ্গানুবাদ শেষ হবে না, কিন্তু সময় শেষ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব মা বাবাদেরকে কতটুকু দেয়া হয়েছে, তাহলে আমাদেরকে আমরা যারা সন্তান আছি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার একমাত্র অবলম্বন পন্থা মাধ্যম হলো আমাদের মা বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ছাড়া দুনিয়াতে সন্তান আসার কোনো সুযোগ আছে? এখন একটা সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত থেকে শুরু করে দুনিয়াতে আসা এবং দুনিয়াতে তাদেরকে লালন পালন করে তাদেরকে যুবক স্বাভাবিক বয়স পর্যন্ত
উপনীত করা পর্যন্ত একটা মা বাবা যে একটা সন্তানের পিছনে কতটুকু পরিশ্রম করে, কতটুকু তার দায়িত্ব পালন করে, কতটুকু তার কষ্ট সহ্য করে, একমাত্র তার পিতামাতা আর আল্লাহ ছাড়া আর ওই সন্তান বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। একটা সন্তান দুনিয়াতে আসার জন্য যারা আমার যুবক ভাইরা আছেন, বিশেষ করে যাদের মা বাবা দুনিয়াতে আছে, আপনি একটুবার রাতের বেলা ঘুমানোর সময় বালিশে যখন মাথাটা লাগাবেন, একটাবার চিন্তা করবেন একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে একটা মা বাবাকে কত যন্ত্রণা, কত কষ্ট যে সহ্য করতে হয়, শুধুমাত্র একমাত্র তার পিতামাতা ছাড়া অন্য আর কেউ জানেন। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝবেন, গভীর মনোযোগ। মা এবং বাবা উভয়ে যৌবনে যখন উপনীত হলো, তাদেরকে উভয় পিতামাতা দুজনে মিলে তাদেরকে বিয়ের মধ্যে আবদ্ধ করে দিল। নবীর সুন্নত তরিকা মোতাবেক তাদেরকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে দীর্ঘদিন পিতা এবং মাতা চেষ্টা করতেছে কেমনে আমাদের পরিবারে, আমাদের সংসারে একটা ছোট্ট বাচ্চা আসবে। এই বাচ্চাটাকে নেওয়ার জন্য তারা কত রকম ডাক্তার, কবিরাজ, কত জায়গায় যে তারা দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করে। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় দৌড়াদৌড়ি করে। এমনও হাসপাতাল আছে, এমনও জায়গা আছে, নিজের একটা সন্তান লাভের জন্য সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, তারপরে প্রয়োজনে আমাকে আল্লাহ যেন একটা সন্তান দেয়। সুবহানাল্লাহ বলে। সন্তানটা আপনারা বুঝতেছেন না। আমার যারা যুবক ভাইরা আছে, আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতেছেন না। আপনার পিতামাতা, আপনার মা বাবা যখন আপনি দুনিয়াতে আসেন নাই, যখন বিয়ে করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর যখন অতিবাহিত হয়ে গেছে, যখন বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওই বাচ্চাটা নেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাকে প্রতিনিয়ত তারা দোয়া করে, নামাজের পরে মোনাজাত করে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, একটা যুবক মানে একটা ছেলে সন্তান দাও। কেউ বা ফরিয়াদ করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাকে একটা কন্যা সন্তান দাও। কেউ বা কন্যা সন্তান চাইতে চাইতে সব ছেলে সন্তান, আবার কেউ ছেলে সন্তান চাইতে চাইতে সব কন্যা সন্তান। আবার এমন আছে যেই ঘরের মধ্যে ছেলে সন্তানও নাই, মেয়ে সন্তানও নাই, ওই পরিবারের মধ্যে দেখা গেছে কোনো সন্তানই নাই। তার মা বাবার যে কত কষ্টে আছে, তার মা বাবার যে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, সে একমাত্র ওই মা বাবা ছাড়া আর কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আমি বাস্তব কথাগুলো বলছি। কোরআন হাদিসের কথাগুলো যদি বলতে যাই, কোরআন হাদিসে আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাইতে গেলে বুঝবেন না। বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে। বাস্তবতা যখন আপনি বুঝতে পারবেন, এরপরে কোরআন হাদিস যদি আপনাকে বুঝায়, তাহলে আপনি সহজে বুঝবেন। তাহলে একটা পিতামাতা একটা সন্তান নেওয়ার জন্য কত চেষ্টা, কত সাধনা, কত কষ্ট, কত ত্যাগ তারা স্বীকার করে, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমি আগের যেখানে ছিলাম, ওখানে একটা সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে ওই সন্তান জন্ম হওয়ার পর থেকে সে আইসিইউতে। একটা বাচ্চা সে দুনিয়াতে জন্ম হওয়ার পরে সে আইসিইউতে প্রত্যেক দিন 20,000 টাকা গুনতেছে। ডাক্তার যখন যা বলতেছে চিকিৎসার জন্য তাই করতেছে। ওই সন্তানের পিছনে দেখা গেছে 7 থেকে 8 লক্ষ টাকা আরো বেশি খরচ করে বলছে, কিন্তু ওই বাচ্চাটাকে মা বাবা বাঁচানো সম্ভব হয় নাই। তাহলে বলেন, ওই বাচ্চা একটা জিনিস, যে বাচ্চা যখন দুনিয়াতে আসে নাই, আসার আগ পর্যন্ত প্রত্যেকটা মা বাবা সন্তান নেওয়ার জন্য ডাক্তারের কাছ থেকে শুরু করে কবিরাজ, আমরা যারা মসজিদে ইমাম সাহেব, হুজুর, ইমাম আলেম যারা আছে, তাদের কাছে পর্যন্ত যায় যে হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমাকে একটু পানি ভরা দেন, আমাকে একটা যেন আল্লাহ তাআলা যেন নেক্সট সন্তান দান করে। এই সন্তানের জন্য যেখানে দৌড়াদৌড়ি করার দরকার সেখানে দৌড়াদৌড়ি করতেছে। এরপরে যখন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, যখন সে আইসিইউতে, টাকা পয়সা নাই, তখন আল্লাহ তাআলার কাছে ওই পিতা মাতা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার যে সন্তানটা তুমি আমাকে দিয়েছো, প্রয়োজনে আমি বাবার সন্তানটা নিয়ে যাও, প্রয়োজনে আমি মা আমার জীবনটা তুমি নিয়ে যাও, তারপর আল্লাহ তুমি আমার এই সন্তানের জীবনটা ভিক্ষা দাও। বলে না ঠিক কিনা? তোমার জন্য তোমার এই সন্তান, তোমরা যারা ছেলে মেয়ে যারা আসো, তোমরা হয়তো বুঝতেছো না, তোমার মা বাবা তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে এরকম ফরিয়াদ করে, আল্লাহ প্রয়োজনে আপনি আমার জীবন নিয়ে যান, তারপর আমার ছেলের সন্তানের জীবনটা কি দাও, ভিক্ষা দাও। এভাবে সে দুনিয়াতে আসলো, হাসপাতালে চিকিৎসা চলতেছে। এরপরে একটু যখন আপনি যখন বুঝতেছেন, বা একটু ধীরে ধীরে একটু যখন নড়াচড়া করতে শিখলেন, এরপরে আপনাকে প্রত্যেকটা দিন, কই গেল শীত, কই সে রাত,
ওই গরম ওই দিন প্রত্যেকটা 24টা ঘন্টা মা বাবা তার ওই সন্তানের প্রতি যত্নশীল। কেমন যত্ন? প্রতিটা নিয়ত ওই সন্তানের খোঁজখবর নিচ্ছে, কখন প্রস্রাব করতেছে, কখন তার প্যান্ট পাস পরিবর্তন করতে হবে, কখন তাকে গোসল করাইতে হবে, সে ঘুমাচ্ছে কিনা, সে দুষ্টামি করলো কিনা, সে কি খাচ্ছে কিনা, তার প্রত্যেকটা পদে পদে তার বাবা মা সবসময় দুশ্চিন্তা নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে কথাগুলো বলছি, যারা আজ মা বাবার কথা যারা অবাধ্য হন, যারা মা বাবার কথা শোনেন না, মা বাবা আপনার জন্য ভালো কিছু কামনা করলে আপনার যারা মা বাবার কথাগুলো উড়িয়ে দিতে চান, বুঝতে চান না যে মা বাবার কথা শুনে কি করব। মা বাবাকে হেই প্রতিপন্ন করে, মা বাবার সাথে গলাবাজি করেন, মা বাবাকে ধমক দিয়ে কথা বলেন, মার কলিজায় আঘাত দিয়ে কথা বলেন, বাবার কলিজায় আঘাত দিয়ে কথা বলেন। শুধু তাই নয়, আমি মসজিদের ইমাম সাহেব নয়, এই ইমাম সাহেবের তো দূরে থাক, এর চাইতে পৃথিবীর যদি কোন শ্রেষ্ঠ ইমাম হয়ে থাকে, সে যদি বাইতুল মুকাররম নয়, সে যদি খানায় কাবার ইমাম হয়ে থাকে, যদি সে তার মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে, ওই মা বাবা যদি তার ওই সন্তানের যদি একটা মাত্র চোখের ফোঁটা পানি ফেলে যদি আল্লাহ তাআলার দরবারে বদদুয়া দেয়, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই মা বাবার দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, মা বাবার কথা ঠিক মতো শুনি না, মা বাবার সাথে আমরা কষ্ট দিয়ে কথা বলি, মা বাবাকে ধমক দিয়ে কথা বলি। বিশেষ করে যারা যুবক, যারা পোলাপাইন আছে, যারা যুবক ভাইরা আছে, এমনও ফ্যামিলি, এমনও জায়গা আছে আমি দেখছি যে তারা মা বাবাকে যায় নেশার জন্য মা বাবাকে ছুরি ধরে যে আমি ইয়াবা খাবো, আমি ফেন্সিডিল খাবো, আমাকে টাকা দিতে হবে। এরকম বজ্জাত কুলঙ্গার সন্তান এই সমাজের মধ্যে আসে না নাই? জোরে আসে না নাই? আপনাদের এই সমাজে হয়তো না থাকতে পারে, কিন্তু আমার জীবনে আমি বাস্তবে দেখছি নিজের সন্তান, আপন সন্তান, সে শুধুমাত্র একটা ইয়াবা ট্যাবলেটের জন্য, ফেন্সিডিলের জন্য নেশায় আসক্ত হয়ে সে তার নিজের আপন মা বাবাকে সে জবাই করছে, হত্যা করছে। এগুলার প্রতিবেদন খবর আমরা প্রতিনিয়ত দেখতেছি কিনা? কথা বলেন। এই সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো মানে হয়? মা বাবা যদি জানতো যে আমি এত কষ্ট করে এই সন্তানকে আমি লালন পালন করছি, করার পরে এই সন্তান আমাকে একটা সময় সে নেশায় আসক্ত হয়ে সে আমাকে ছুরি ধরবে, সে আমাকে জবাই করবে, সে আমাকে হত্যা করবে, মা বাবা যদি জানতো এই সন্তান আমার সাথে এরকম আচরণ করবে, সে ছোটবেলায় তারকে কি করতো? গলা টিপে হত্যা করতো। কথা বলেন ঠিক কিনা? তার মা বাবা তাকে চাইলে ওই সময় গলা টিপে হত্যা করতে পারতো। যুবক, আমার যুবক ভাইরা, আপনি আমার কথাগুলো বুঝবেন না, আপনি দেখবেন হয়তো আপনার এই সমাজে আছে কিনা জানি না, আমি শুধুমাত্র আপনার বিবেকে একটু কড়া নাড়া দিচ্ছি। আপনি আমার কথাগুলো ভাবেন, একটাবার চিন্তা করেন, আপনার মা বাবা আপনার জন্য কি না করছে। আপনি তো ভাবতেছেন না আমি সুস্থ আছি, আমি ভালো আছি, স্বাভাবিক আছি, আমি আমার মা বাবার কথা শুনতেছি না। আরে ভাই, আমি আপনাকে বলতেছি, আর আমার যুবক ভাইরা আমার কথাগুলো শোনেন, এমনও ফ্যামিলি আছে যেই ফ্যামিলিতে দেখবেন একটা সন্তান, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, সেই সন্তানটা প্রতিবন্ধী। কথাগুলো খেয়াল করবেন, প্রতিবন্ধী সন্তান। ঘরে তেমন কোনো সন্তান নাই, যদি সন্তান থাকেও তার মধ্যে দেখা গেছে ওই পরিবারে একটা প্রতিবন্ধী সন্তান আছে। ওই প্রতিবন্ধী সন্তান সে তো নিজে হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, গোসল করতে পারে না, নিজের খাবার নিজে তুলে খেতে পারে না, তারপরও তার মা বাবা কি তাকে কষ্টে রাখছে? কথা বলবেন। তার মা বাবা কি তাকে সাথে কোনোদিন কষ্টে রাখছে? তার সাথে খারাপ আচরণ করছে? কিন্তু তার মা বাবা তো জানে যে আমার এই সন্তান প্রতিবন্ধী, আমার এই সন্তান বড় হয়ে যত দিন যাবে তার জন্য আমার কষ্ট বাড়বে, সে আমাকে 1 টাকা উপার্জন করে খাওয়াবে না। তাহলে ওই মা বাবার উচিত ছিল আমার এই প্রতিবন্ধী সন্তানটাকে অন্তত আমি কি করার, মেরে ফেলা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা বলি। বাবা বিদেশ গেছে, আপনারা তাবৎ আপনাদের ভিতরে যদি বিবেক নাড়া দেয়, আপনাদের নিজের জীবনকে যদি পরিবর্তন করতে পারেন। এই ঘটনা এই জন্য বলতেছি, বাবা বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে সে ড্রাইভিং করত, ভালো বেতনে চাকরি করত। এরপরে সন্তানকে প্রশিক্ষণ দিয়ে সে বিদেশেও তার সন্তানকে দেশ থেকে বিদেশে নিয়ে গেছে, প্রবাসে নিয়ে যাওয়ার পরে ওই সন্তান কি করলো, ভালো একটা টাকা ইনকাম করতেছে। বাবার মতো সেও কি ভালো একটা পজিশনে আছে, একটা সময় সে ভালো টাকা ইনকাম করতেছে। হঠাৎ করে একদিন সে দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সন্তানের হাড় হাড্ডি যেগুলো আছে, হাত পা পঙ্গুত্ব লাভ করলো। পঙ্গুত্বে যাওয়ার পরে
বাবা চিন্তা করলো যে আমি একে যদি লালন পালন করতে যাই, ডাক্তার যে আমাকে ট্রিটমেন্ট যে খরচের কথা বলছে, আমি যদি তাকে কি করি ট্রিটমেন্ট করি, আমি যদি বাবা হিসেবে তার যদি খরচ করি, আমার প্রতিদিন যে আমার ইনকামের চাইতে বেশি তার বেশি খরচ হবে। তখন বাবা কি করছে, বাধ্য হয়ে ওই সন্তানকে কি করছে, তার কিডনিগুলো ভালো ছিল ওই হাসপাতালে বিক্রি করে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে না নাউজুবিল্লাহ। এই খবরটা শুনে আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছে? বেজার হওয়াই স্বাভাবিক। বাবা জানে যে আমার এই সন্তান তো সে আর ইনকাম করবে না। বাবা তখন ভাবলো যে এই সন্তানের পিছনে আমি টাকা ঢেলে টাকা নষ্ট করে আমার কি লাভ, কি ফায়দা, বরঞ্চ তাকে যে টাকা আমি খরচ করব, সেই টাকাটা যদি আমি আমার পরিবারের পিছনে খরচ করি আমার উপকারে আসবে। এই চিন্তা ভাবনা করে বাবা সে কি করছে, তার সন্তানের যে দুইটা কিডনি ভালো ছিল ওই কিডনি সহ ওই সন্তানকে হাসপাতালে বিক্রি করে দিচ্ছে। যদিও বা একজন বাবা হিসেবে সে দায়িত্ব পালন করে নাই, যদিও বা বাবা হিসেবে সে ওই কাজটা ঠিক করে নাই, কিন্তু আমার যুবক ভাইদেরকে আমি এই মেসেজটা দিতে যাচ্ছি যে আপনার বাবাও যদি জানে আপনি এরকম করবেন, আপনার বাবা আপনার মা কি আপনার সাথে এরকম আচরণ করতে পারতো না? জোরে বলেন না, পারতো কি না? পারতো। কিন্তু আপনার বাবা আপনার মা তো আপনার সাথে এরকম আচরণ করে নাই, করছে? জোরে বলেন। আমার কথা কি রাগ হচ্ছে? আমি কোরআন হাদিসের আলোচনা আমি একটুও করি নাই, আমি শুধুমাত্র দুইটা কোরআন আয়াতে কারিমা টানছি। এই দুইটা আয়াতে কারিমার সামনে রেখে শুধু কথাগুলো বলছি, বাস্তবতা আপনাদেরকে বলছি। তাহলে আপনি শৈশবে যখন জন্মগ্রহণ করলেন, আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, দুনিয়াতে আসলেন, হাসপাতালের বিছানায় আইসিইউতে হাজার হাজার লক্ষ টাকা আপনার পিছনে আপনার বাবা মা খরচ করছে। খরচ করার পরে আল্লাহ তাআলার কাছে সে জান ভিক্ষা চাইছে, প্রয়োজনে আল্লাহ তুমি আমার জীবন নিয়ে যাও। বাবা বলছে আমার জীবন নিয়ে যাও, তারপর আমার এই সন্তান ছেলে অথবা মেয়ের আমার জীবনটা ভিক্ষা দাও আল্লাহ। প্রয়োজনে আল্লাহ তাআলা কি করছে, তার জীবনটা ভিক্ষা দিয়েছে। এরপরে ওই সন্তানকে প্রতিনিয়ত সে একবার যখন সে রাতের বেলা ঘুমায়, রাতের বেলা আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, একটা মাত্র মুরগির ডিম অথবা হাঁসের ডিম আপনার পাশে পাঁজরে নিয়ে ঘুমাবেন, সকালবেলা উঠে আপনি আমাকে সুস্থ সবল যে ডিমটা রাতের বেলা দিয়েছিলাম ওই ডিমটা আমাকে ফেরত দিবেন। দেওয়া কি সম্ভব? বলেন না। ছোট্ট একটা ডিম আপনার যদি পাশে পাঁজরে রেখে বলি আপনি এই ডিমটা নিয়ে ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে এই ডিমটা যেরকম আপনাকে দিয়েছে এরকম আমাকে ফেরত দিবেন, কেউ দিতে পারবে? কথা বলেন না কেন? দেওয়া কি সম্ভব? অবশ্যই। আপনি যখন এই কাজ ও কাজ হবেন, ডিমটা আপনার পাঁজরে হোক পিঠের নিচে হোক যেভাবে হোক পরে কিন্তু ভেঙে যাবে। কিন্তু ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, যারা নিষ্পাপ ছোট্ট বাচ্চা, একদিনের শিশু, 2 দিন 3 দিনের বাচ্চা, এই বাচ্চা তো সে তার মায়ের সাথে ঘুমায়। কথা বলে না কেন? সে তার মায়ের সাথে ঘুমায়, সে তার বাবার সাথে ঘুমায়। একদিনে কি শুনছেন যে বাবার পিঠের নিচে সন্তানের হাতটা পরে হাতটা ভেঙে গেছে? গেছে? মায়ের পিঠের নিচে পড়ে বাচ্চা চেপ্টা হয়ে গেছে, বাচ্চা মারা গেছে? আজ পর্যন্ত কোথাও কোনো জায়গায় খবর পাইছেন? আপনার ঘরে ঘটছে? তাহলে একটাবার চিন্তা করে আপনার মা বাবা আপনার প্রতি কতটুকু দায়িত্ব পালন করছে, কতটুকু দায়িত্ব পালন করছে। কোন কোন শীতের মধ্যে আপনি প্রস্রাব করছেন, এই প্রস্রাবে চিন্তা সে করে নাই আপনার প্রস্রাব পায়খানা আপনার মা বাবা পরিষ্কার করছে। একটা পরিবারে এমনও দেখা গেছে, একটা পরিবারে 8 থেকে 10 জন সন্তান, 5 থেকে 6 জন সন্তান, এই সন্তানগুলোকে মা বাবা নিজে না খেয়ে ওই সন্তানগুলোকে একটা একটা করে তিল তিল করে বড় করছে, একটা একটা করে লালন পালন করছে। কথা বলেন ঠিক কিনা? করছে কিনা? কিন্তু পরিবারে 5টা সন্তান 6টা সন্তান, আজ আমরা দেখতে পাচ্ছি যে 5 জন সন্তান 6 জন সন্তান 6 জন থাকার পরেও মা বাবা মাত্র 2 জন, এই 2 জনের খবর তারা 6 জন নিতে পারে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে না নাউজুবিল্লাহ। আফসোস, আমাদের বিবেক কোথায়? আমরা আপনাদের কিভাবে বললে আপনি বুঝবেন? একই বাবা একই মা, সে আপনাকে শৈশবে আপনার কত যন্ত্রণা, আপনার কত আবদার, কত অসুস্থতা, কত ঝামেলা,
এরপরও মা বাবা একটু কি করে নাই, বিরক্ত বোধ করে নাই। আপনার মতো 6টা সন্তানকে সে লালন পালন করছে। আজ যদি বাবা বলে বাবা আমার একটু ওষুধ লাগবে, মা যদি বলে আমি অসুস্থ বাবা আমার জন্য একটু ওষুধ এনে দাও, আমরা কি বলি যে আমার কাছে টাকা নাই। বইয়ের কথা শুনে কত রকম বইয়ের কথাই চলে, বইয়ের পড়াশোনায় পড়ে এখনো দেখা যায় যে সুস্থ তার বাবা তার মা সন্তানের জন্য এত পরিশ্রম করছে, আজ ওই সন্তান আজ ভালো একটা জায়গায় অবস্থানে আছে। সন্তান সে চাইলে এরকম 1000টা মা বাবাকে পালতে পারে, সে আজ তার নিজের মা বাবার যত্ন নেয় না, সে এখন তার নিজের মা বাবাকে নিজে রাখে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা কি ওই বয়সে বৃদ্ধাশ্রমে থাকার কথা ছিল? মা বাবা কি বৃদ্ধাশ্রমে থাকার কথা ছিল? তা মা বাবা কেন বৃদ্ধাশ্রমে? এই বৃদ্ধাশ্রমে কারা রাখছে? আপনি কি মনে করছেন যারা সমাজে যারা অশিক্ষিত মূর্খ, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা অটো চালায়, যারা দিনমজুর, যারা পরিশ্রম করে খায়, খেটে খাওয়া মানুষ, তারা কি তাদের মা বাবাকে নিয়ে যা বৃদ্ধাশ্রম রাখছে? কারা রাখছে? আপনারা বলেন কারা রাখছে? আমার মতো ইমাম সাহেবরা কি তার মা বাবাকে নিয়ে যা বৃদ্ধাশ্রম রাখছে? রাখলো কারা? শিক্ষিত সন্তান। তাহলে আমাদেরকে ছোটবেলায় পড়া হয়েছে শিক্ষাই সকল সুখের মূল, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি কখনোই মানব না শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতে পারতো তাহলে ওই শিক্ষিত সন্তান সে কখনোই তার মা বাবাকে নিয়ে যায় সে বৃদ্ধাশ্রমে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ওই শিক্ষা প্রয়োজন যে তার মা বাবার সাথে সদাচরণ করবে। ওই সন্তান প্রয়োজন যেটা তার আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মাধ্যমে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়াতে মানুষদেরকে যে শিক্ষা দিয়েছে, যে উদারতা দেখাই দিয়েছে, যে মানবতা শিক্ষা দিয়েছে। মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, কেমন সুরে কথা বলতে হবে, মা বাবাকে কখন কখন কিভাবে টেক কেয়ার করা উচিত, যে সমস্ত শিক্ষা আমাদের প্রয়োজন, ওই শিক্ষা যে সন্তানের ভিতরে আছে ওটাই হলো সঠিক সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওটাই হলো সঠিক শিক্ষা, ওটাই হলো সুসন্তান। নতুবা আপনি যতই তাদেরকে ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ার পড়ান, কবিরাজি পড়ান, ম্যাজিস্ট্রেট বানান, আপনি লয়ার বানান, আপনি তাদেরকে বিশেষ ক্যাডার বানান, যত বড় বড় আপনি এমপি মন্ত্রী বানান না কেন, কিন্তু ওই সন্তানের ভিতরে যদি মা বাবার প্রতি যদি আদব কায়দা, শিক্ষা, আখলাক, চরিত্র যদি না থাকে, ওই সন্তান কখনো মানুষ হতে পারবে না। সে আপনাকে একটা সময় নিয়ে গিয়ে আপনাকে কি করবে? বৃদ্ধাশ্রমে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হবে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট যারা কোমলমতি যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে আমাদের পারিবারিক শিক্ষা দেওয়ার দরকার। ইসলামের শিক্ষা আগে তাদেরকে শিক্ষিত করা উচিত। যদি আপনি তাদেরকে তাদের মাথায় তাদের ব্রেনে যদি ইসলামিক মাইন্ড, ইসলামিক ব্রেন যদি তাদেরকে শিক্ষা দিতে পারেন, ইসলামিক জ্ঞানের আলো যদি তাদের মাথায় আসে, সে ওই সন্তান জানার পরে সে কখনো তার পিতামাতা আপন মা বাবাকে সে কখনো একটা সময় তার সাথে কি করবে না, বৃদ্ধাশ্রমে তো দূরে থাক, সাথে সাথে কখনো সে খারাপ আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উচিত যে আমরা যেন আমাদের এই সন্তানগুলোকে নিষ্পাপ যে কোমলমতি যে ছোট ছোট শিশু বাচ্চারা আছে তাদেরকে যেন আমরা সুশিক্ষাটা দিতে পারি। আমাদের মক্তবের শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা, কেমনে সমাজে চলাফেরা করবে। আপনি সবসময় যদি আপনি মা বাবা হিসেবে যদি আপনার সন্তানকে যদি আপনি আদব কায়দা না শেখান, আপনি যদি মা বাবা হিসেবে আপনার সন্তানকে যদি সদাচরণ না শেখান, সদ্য ব্যবহার যদি আপনি যদি না শিক্ষা দেন, আপনি যদি তাদেরকে শাসন না করেন, ওই সন্তান কখনোই বড় হলে তাকে মানুষ করতে পারবে না। শিক্ষিত করতে পারবেন কিন্তু সে মানুষ হবে না, সে অমানুষ হবে। শিক্ষিত নামে সে অমানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উচিত হবে তাদেরকে আমাদের শৈশবকালে, তাদেরকে পারিবারিক শিক্ষা দেওয়া, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, ইসলামিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে নামাজমুখী করা। বিশেষ করে আমার যারা যুবক ভাইরা আছে, আমার পক্ষ থেকে তাদের জন্য তাদের কাছে আবেদন থাকবে যেন আমরা এই যুবক ভাইরা যারা আছে তারা যেন নামাজমুখী হয়। আপনারা তাদেরকে কি করেন? একটু গাইডলাইন করেন, তাদেরকে একটু উৎসাহিত করেন। কিন্তু আমাদের এখন
সমাজে এমন একটা ঘুণ ধরে গেছে, সমাজ ব্যবস্থা আমাদের এমন হয়ে গেছে যে একটা সময় একটা যুবক সে নামাজ পড়ে নাই, সে একটা ভালো কাজ করে নাই, কিন্তু সে তার মনে চাচ্ছে যে আমি আজ থেকে ভালো হব, আজ থেকে নামাজি হব, আজ থেকে আমি ভালো ভালো পথে চলবো। কিন্তু আমরা তখন কি করি? তাকে যাই খোঁটা দেই। আমাদের এই অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। আমরা সবসময় তাদের প্রতি একটা আঙ্গুল তুলি, হেতে আজকে থেকে নামাজ হয়েছে, হেতে নতুন নামাজ, হেতে আজ থেকে নতুন নতুন দাড়ি রাখছে। মানে আপনি যে তারে নিয়ে ইনসাল্ট করতেছেন, আপনি যে তাকে নিয়ে টিটকারি করতেছেন, মস্করা করতেছেন, এই টিটকারি মস্করার কারণে ওই সন্তানগুলো বেয়াদব হতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনার উচিত ছিল, আপনি মুরব্বী হিসেবে, আপনি বড় ভাই হিসেবে, আপনি যুবক হিসেবে, আপনার উচিত ছিল আপনার কাছের যারা ছিল, যারা আপনার চাইতে বয়সে যারা ছোট, যারা স্নেহ করতেন, তাদেরকে আপনার উচিত ছিল, ভাই আপনি আজকে নামাজে আসছেন, আপনার জন্য আমি অনেক খুশি হয়েছি, আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব যেন আপনি প্রত্যেকটা দিন সুস্থ থেকে প্রত্যেকটা দিন যেন 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারেন। এগুলো আমাদের আচরণ হওয়ার কথা ছিল। আমরা কি করতেছি? বিপরীতে যায় আমরা আঙ্গুল তুলছি, ও আজকে থেকে নামাজি হয়েছে, আজকে থেকে নতুন রোজাদার হয়েছে, ও আজকে থেকে দাড়ি টুপি রাখা শিখছে। এই সমস্ত ইনসাল্ট মার্কা যেগুলো কথা আছে, এগুলো আমাদেরকে আগে পরিহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি আমরা পরিহার করতে পারি, তবে আমাদের আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সবকিছু কি হবে? পরিবর্তন হবে। এরা আমাদের পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু আমরা যদি কখনো কাউকে যদি টিটকারি করে, মস্করা করে, ইনসাল্ট করে কথা বলি, আমরা যদি কাউকে যদি সম্মান না দেই, আপনি কখনোই সম্মান পাবেন না। বাবারে, সম্মান সবাই দিতে পারে না। সম্মান আগে নিজে অর্জন করতে হলে আগে সম্মান দিতে শিখতে হবে। আগে যদি আপনি সম্মান দিতে শিখেন, তাহলে আপনি সম্মানে আশা করতে পারেন যে আমি ওর কাছ থেকে সম্মান আশা করবো বা সম্মান পাবো। যদি আপনি তার সাথে যদি কি করেন, যে অসম্মানের জায়গায় তৈরি করে রাখেন, আপনি কখনো সম্মান পাবেন না। তা আমার কথা ছিল যে মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলছে যে তোমরা তোমাদের পিতা মাতাকে উভয়কে পেলা, তোমাদের মা বাবাকে বয়সন্ধিকালে বৃদ্ধ অবস্থায় পেয়ে, হয়তোবা তোমাদের মাকে পেলে, নতুবা বাবাকে পেলা, নতুবা উভয় দুইজনকে পেলা, কিন্তু তাদেরকে পাওয়ার পরেও তাদের সাথে এমন আচরণ করি না যেন তারা মুখ দিয়ে শব্দ করে। সুবহানাল্লাহ বলে। বাবা কখন শব্দ করে? বাবা মাঠ থেকে ফসল নিয়ে আসতেছে, হালকা একটা ছোট কাটা পায়ের মধ্যে কি করছে? গেড়ে গেছে বা পায়ের মধ্যে ঢুকছে, ছোট্ট একটা কাটা হোক বা একটু উষ্টা লাগছে, কারোর সাথে একটু ব্যথা পাইছে, বাবা শব্দ করছে। এই শব্দটা যেন আপনি সন্তান হিসেবে আপনার কাছ থেকে যেন আপনার মা বাবা না পায়। যদি আপনার মা বাবা যদি আপনার জন্য একবার হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আপনার জীবন সাকসেস, আপনি সুসন্তান হয়ে গেছেন। আপনাদের কার কথা বললে আপনি বুঝবেন? হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? কথা বলেন। হযরতে বাইজিদ বুস্তামি একজন আল্লাহর ওলি ছিলেন। কেমন আল্লাহর ওলি? সন্তান একদিন মা তার কথাগুলো আমি আপনাকে উদাহরণস্বরূপ এতটুকু বলতেছি, এক্সাম্পল, সময় যেহেতু কম, সংক্ষেপে বলে শেষ করছি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা, যুবক বয়সে, মা রাতের বেলা ঘুমাবে, সন্তান মা বাবা সবসময় খেদমত করত। মার কাছে মা রাতের বেলা উঠে বলছে, বাবা আমি তো পানি খাবো, পানির পিপাসা লাগছে, আমার জন্য একটু পানি এনে দাও। ওই তো পাহাড়ি অঞ্চল, আশেপাশে পানি নাই। সন্তান কি করলো? ঘরের কোনার মধ্যে যে কলস ছিল, কলসের মধ্যে গেলেন, যা দেখছে কলসের মধ্যে পানি নাই। সে কি করলো? সে পাহাড়ি অঞ্চল, একবার নীরব নিচ্ছিন্ন, একবার ভয়ঙ্কর রাস্তা। সে কি করলো? সে সেই পাহাড়ি অঞ্চল থেকে রাতের অন্ধকারে সন্তান, ওই মা যে পানির পিপাসা লাগছে, ওই পানির পিপাসার জন্য সন্তান কি করছে? পানি আনতে চলে গেছে। পানি সে সংগ্রহ করে বাসায় ফিরে এসে দেখতেছে মা ঘুমাই গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে ওই সন্তান কি করলো? রাতে বেলা ঘুমাই নাই, চিন্তা করলো, আল্লাহ আমার মা যদি আবার ঘুম ভেঙে যদি উঠে যাওয়ার পরে দেখে যে আমি ঘুমিয়ে পড়ছি, তাহলে তো আমার মার সাথে বেয়াদবি হয়ে যাবে। আর নতুবা আমার মা যদি দেখে আমি পানি আনে, আমি মাকে পানি পান করাতে পারি নাই, মাকে যদি ঘুম থেকে ভাঙাই, তাহলে দেখা গেছে মার ঘুম নষ্ট হয়ে যাবে। সন্তান মার কথা বিবেচনা করে মার খেদমত করবে, এই চিন্তা নিয়ে সে সারাটা রাত জেগে জেগে মার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকলো। ভোর রাতে যখন মা দেখলো যে তাহাজ্জুদের সময় হয়েছে, মা নামাজি ছিল,
ওই তাহাজ্জুদ নামাজের সময় মা যখন উঠছে, উঠে যখন ওযুর জন্য পানি খুঁজতেছে, ওই সময় সন্তান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ওনার কাছে যখন বললো, বাবা তুমি কি পানি আনছো, তুমি এখনো ঘুমাও নাই? বললো যে মা আপনি তো বলছিলেন পানি খাবেন, পানি প্রয়োজন, পানি পান করবেন, এই জন্য আমি পানি এনেছি। পানি আনার পরে দেখলাম আপনি ঘুমাই গেছেন। আপনার এই কাঁচা ঘুম যদি আমি ভেঙে ফেলি, না জানি আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে। আবার চিন্তা করলাম আমি যদি ঘুমিয়ে পড়ি, যদি আমাকে পানি খুঁজে না পাও, এজন্য মা আমি আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। ওই সময় মা তার চোখের পানি ছেড়ে দিয়ে ওই সময় সে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা দোয়া করছে তাহাজ্জুদের সময়, সন্তান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেছে, সুফি সাধক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে মা সন্তান তার মার কতটুকু সে কদর করছে, কতটুকু মার প্রতি তার ভালোবাসা ছিল, কতটুকু মার প্রতি তার মায়া মমতা ছিল, ওই অবস্থা ওই জিনিসটা আমাদের ভিতরে থাকতে হবে, ওইটা আমাদেরকে বুঝতে হবে। শুধু তাই নয়, এরকম অসংখ্য ঘটনা আছে আপনার এই পয়াতবাসী ছাড়াও আপনার এই বুড়িচং কুমিল্লাতে যারা সাকসেসফুল, যারা আজ বর্তমানে সমাজে ভালো একটা অবস্থানে আছে, তাদের হিস্ট্রি ঘাটতে থাকবেন, জিজ্ঞাসা করবেন ভাই আপনি এত বড় হয়েছেন, আপনার এই অবদানের পিছনে কার হাত ছিল, কে বেশি আপনার জন্য দোয়া করছে? বলবে আমার মা বাবা আমার জন্য দোয়া করছে, আজ যার কারণে আমি এই অবস্থায় আছি। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া ছাড়া আপনি জীবনে কখনো কোনো সময় কোনো জায়গায় ভালো কাজ করতে পারবেন না, ভালো জায়গায় দাঁড়াতে পারবেন না। যদি মা বাবা আপনার জন্য দোয়া করে যায়, আমি হতভাগা, আমি চেষ্টা করি আমার মা বাবার খেদমত করার জন্য, মা বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করার জন্য। আপনাদের জন্যও আমি দোয়া করি, আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা